2 দশক পর আবারও প্রত্যাহার করা ওয়েস্ট ব্যাংকের শাহ-নূর বসতিতে ফিরতে শুরু করেছে ইসরায়েলি পরিবারগুলো। 2005 সালের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের ডিসএঙ্গেজমেন্ট প্ল্যানের আওতায় এই ইহুদি বসতি থেকে উচ্ছেদ হওয়া পরিবারগুলো পুনরায় প্যালেস্টিনিয়ান ভূমিতে ফিরল। কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস রবিবার আনুষ্ঠানিকভাবে বিতর্কিত এই পুনর্বাসন প্রক্রিয়া উদ্বোধন করেন। এই উদযাপন কেবল একটি বসতিতেই সীমাবদ্ধ থাকেনি। স্মোট্রিচ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি পুরো গাজা উপত্যকা দখল করে সেখানেও ইসরায়েলি শাসন ও বসতি স্থাপনের আহ্বান জানান। আমি এখন থেকেই প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি, আপনি নির্দেশ দিন। আমি নিশ্চিত প্রতিরক্ষামন্ত্রী সানন্দে তা পালন করবেন। গাজা দখল করুন, মধ্য গাজার শরণার্থী শিবিরগুলো নিয়ন্ত্রণে নিন এবং সেখানে সামরিক শাসন জারি করুন। পুরো গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ইহুদি বসতি স্থাপন করতে হবে। বসতি স্থাপন ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। স্মোট্রিচের দাবি, হামাসের নিরস্ত্রীকরণ প্রস্তাবের প্রত্যাখ্যানের পর এখন গাজা দখল করাই একমাত্র সমাধান। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসও সুর মিলিয়েছেন তার সহকর্মীর সাথে। এখানে একটি বই বা মানচিত্র রয়েছে যা বসতি স্থাপনের প্রতি বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের অঙ্গীকারের সবচেয়ে বড় প্রমাণ। আমরা এই সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে জুডিয়া ও সামারিয়া জুড়ে 100টিরও বেশি নতুন বসতিকে স্বীকৃতি দেয়া হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ হলেও ইহুদি সেটেলারদের কণ্ঠে ভিন্ন সুর। নতুন বাসিন্দা মেয়র গোল্ড মিন্টোজের দাবি, পুরো ভূমিটি ইসরায়েলি জনগণের এবং এখানে অন্যদের কোনো অধিকার নেই। পুরো একটি এলাকা বিদেশিদের হাতে পরিত্যক্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল। এখন সানুরে আমাদের এই প্রত্যাবর্তন সামারিয়ার মাটিতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ইনশাল্লাহ এর মাধ্যমেই পুরো সামারিয়া ব্রিগেড আবারও ইসরায়েলের জনগণের কর্তৃত্বে ফিরে আসবে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের 2005 সালের সেনা প্রত্যাহার পরিকল্পনার অধীনে খালি করা 19টি বসতির মধ্যে শাহ-নূর বসতিটি অন্যতম ছিল। এই পরিকল্পনার মধ্যে গাজা থেকে ইসরায়েলের বসতি স্থাপনাকারীদের প্রত্যাহারও অন্তর্ভুক্ত ছিল, যে পদক্ষেপটি ইসরায়েলের উগ্র ডানপন্থীদের জন্য আজও সংঘাতের একটি উৎস। শাহ-নূর বসতির এই পুনরুত্থান মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।